এখানে ধরেন আমি বিএফএস একটা বেসিক আইডিয়া যদি দিতে চাই, ধরেন এটা হচ্ছে আপনার একটা গ্রাফ। তো বিএফএস মেইনলি যেটা করে সেটা হচ্ছে একটা পার্টিকুলার নোড থেকে শুরু করে, একটা সোর্স নোড থেকে শুরু করে, করার পরে প্রত্যেকটা নোডে ট্রাভার্স করা মানে হচ্ছে প্রত্যেকটা নোডে ঘুরে আসে। সো আমার ওই যে ধরেন একটা নোড থেকে আমি জানতে চাই প্রত্যেকটা নোডে যাওয়ার রাস্তাগুলা কি কি, সেক্ষেত্রে আমি বিএফএস ইউজ করি। বিএফএস এর সবচেয়ে মানে হাই অ্যাপ্লিকেশন হচ্ছে শর্টেস্ট পাথ খুঁজে বের করা, পার্টিকুলার একটা নোড থেকে শর্টেস্ট পাথ খুঁজে বের করা। এই জন্যই মেনলি বিএফএসটা আমরা অনেক বেশি ইউজ করি। তো এটা মেনলি কিভাবে ইউজ করে, এটা হচ্ছে লেভেল ওয়াইজ আসে, লেভেল ওয়াইজ। তো আমার মনে আছে একটা ট্রি এর কথা যদি চিন্তা করি, ধরেন এরকম, সেক্ষেত্রে আমরা এটাকে বলি কি লেভেল 0, এটাকে বলি লেভেল 1, এটাকে বলি লেভেল 2, মনে আছে? জানি এটা। ইয়েস মিস, সো মনে প্রত্যেকটা আছে। স্টেপকে আমরা লেভেল ধরে বলি আর কি। তো এইটার ক্ষেত্রে আমার সোর্স, ধরেন আমার এস যেহেতু, আমি এটাকে যদি সোর্স হিসেবে কাউন্ট করি, আমি কি করব, বিএফএস অ্যালগোরিদমটা যদি করতে চাই, আমার প্রথম কাজ হবে ইনিশিয়ালি সবগুলাকে ইনফিনিটি করে দেয়া, মানে সবগুলা লেভেল হচ্ছে ইনফিনিটি করে দিব। তো আমি ফার্স্ট একটা বেসিক ইটারেশন মানে ট্রাভার্স দেখাচ্ছি, এরপর আমি অ্যাকচুয়াল অ্যালগরিদমটা শো করব। সো ইনিশিয়ালে আমি সোর্স বলবো 0 নাম্বার, আমার লেভেল জানি আমি 0 সোর্সেরটা। সোর্স থেকে এখন আমি বাকিগুলো ট্রাভার্স করার সময় লেভেলের ভ্যালুটা চেঞ্জ করব। ফার্স্ট ইনিশিয়ালি আমি সবগুলোর ভ্যালু ইনফিনিট করে দেবো। ইনফিনিট করার রিজন হচ্ছে এটা আমার মেনলি রাখবে, মানে ট্র্যাক রাখতেই হেল্প করবে যে আমি একটা নোড অলরেডি ভিজিট করছি নাকি করি নাই। সো বিএফএস যেটা কাজ হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্স করে, দ্যাট মিনস 0 থেকে, ধরেন এস এর সাথে কানেক্টেড কারা কারা আছে, আর এবং ডাব্লিউ না, ও সবার আগে আর আর ডাব্লিউ কে ভিজিট করবে, দ্যাট মিনস আর এর ভ্যালু 1 করে দিবে, ডাব্লিউ এর ভ্যালু 1 করে দিবে। এই 1টা কিভাবে পায়, ও হচ্ছে এই যে যেখান থেকে আমি ওকে ট্রাভার্স করছি আগের নোডটা +1 করে দেয়। সো আগের নোডে আমি 0 দিছি লেভেল, সো এই নোডের ভ্যালু হবে হচ্ছে লেভেলের এই আগের লেভেল +1। সো এটা 1, এটা 1। তারপরে পরের, মানে এখন এখানে আসবে, প্রথমে এখানে এসে দেখলো যে এটার এখনো মানে আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট আছে যেটা আমি এখনো ট্রাভার্স করি নাই। তো যেহেতু আমি এখন এইটাকে ট্রাভার্স করতে যাব, এটা তাহলে চেঞ্জ হয়ে কত ভ্যালু আসবে, আগের নোডের লেভেল যদি যত হবে তার চেয়ে 1 বেশি, দ্যাট মিনস 1 + 1 হুইচ ইজ 2, রাইট? তারপরে এখানে আসবে, এখানে এসে দেখবে এটা এখানেও আরো কিছু নোড বাকি আছে যারা এখন ট্রাভার্স করা পসিবল হয় নাই। সো আবার এখানে গিয়ে কি করবে, যেই নোড থেকে আসতেছে সেই নোডের লেভেলের সাথে +1 করবে, তার মানে এটাও 2 হবে, এটাও 2 হবে। সেক্ষেত্রে এখান থেকে যদি এটা ট্রাভার্স করে এটা 3 হবে, অ্যান্ড এখান থেকে যদি এটা ট্রাভার্স করে 4 হয়ে যাবে। তো এটা মেনলি এভাবে করবে না, এখান থেকে এটা ট্রাভার্স করবে, এটা এখনো বাকি আছে, আগে আগে এটা শেষ করবে। তো এখান থেকে এটা ট্রাভার্স করে এটাও 3 হবে, এরকম আসছে, এটা এরকম আসতেছে। সো এই কানেকশনটা কি এরকম হচ্ছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তারপরে দেখেন এখান থেকে এখানে যখন যেতে যাবে দেখবে যে এখানে তো ইনফিনিটি নাই, ভ্যালু 2 হয়ে গেছে, দ্যাট মিনস এটা আর ও নিবে না। আবার এখানে গিয়ে যখন এখান থেকে এখানে আসার চেষ্টা করবে দেখবে যে না, এর ভ্যালু 3 হয়ে গেছে, তার মানে এটা অলরেডি ভিজিটেড, সো এটাকে ও আর কাউন্ট করবে না। তো আপনার আলটিমেট বিএফএস চালানোর পরে আপনার বিএফএসটা দেখতে এরকম হয়ে যাবে। তো দেখতে একটু ঝামেলা মনে হইতে পারে, আমরা একটু কোডটা দেখে আমরা স্টেপ বাই স্টেপ যাবো একটু পরে। এটা হচ্ছে আপনার একদম বেসিকটা আমি বললাম, এটা আমি ইউজ করব না কখনোই। আমরা একটু কালার, ভিজিটেড, আনভিজিটেড নামে বেশ কিছু ক্রাইটেরিয়া ইউজ করে বিএফএস অ্যালগরিদমটা চালাবো, এবং সেটা চালানোর জন্য আমরা মেনলি কিউ ইউজ করব। আচ্ছা, আমরা কিউ যেহেতু করব, কিউ এরটা দেখি। কিউ হচ্ছে আপনার ওই যে লিফটের লাইনের কথা যদি চিন্তা করেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিউ হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো কিউএ যেটা করবেন, আপনার কি বলবো, সবার আগে যেই নোটটা আসবে সেই নোটটা আপনার কিউএ সবার আগে যে নোটটা আসবে আপনি আগে সেই নোট নিয়ে কাজ করবেন, এরপরে পরের নোট নিয়ে কাজ করবেন। তো এই ফিফো কনসেপ্ট ইউজ করে আমার বিএফএস কাজ করে। বিএফএস এর আগে হচ্ছে কিউ অ্যান্ড ডিএফএস এর আগে হচ্ছে স্ট্যাক। এটা একদম মুখস্থ করে ফেলেন, এটা একদমই ভোলা যাবে না, এটা ভুললে সব শেষ। সো এখন আমরা বিএফএস এ যেটা করব, শুধুমাত্র লেভেলের কথা চিন্তা না করে আমরা প্যারেন্ট বা মানে কার প্যারেন্ট কে সেটা মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা একটা কালার ইউজ করব। কালার দিয়ে কি বোঝানোর চেষ্টা করব, একটা পার্টিকুলার নোটকে আমি আদৌ পুরোপুরি কাজ করে ফেলছি নাকি এখনো কিছু কাজ বাকি আছে, নাকি এখনো ফিনিশ হয়ে গেছে সেটা ইয়ে করব। আর হচ্ছে প্রিডিসেসর বলতেছে
প্যারেন্ট বা প্রিডিসেসর, প্যারেন্ট বা প্রিডিসেসর সম্পর্কে আইডিয়া আছে? আমি যদি এরকম করে একটা গ্রাফ আঁকি, সো এই দুটার জন্য যেহেতু আমি এখান থেকে এই নোডে আসতে পারি এবং এখান থেকে এই নোডে আসতে পারি, এটা হচ্ছে আপনার আমার প্যারেন্ট, এরা হচ্ছে আমার চাইল্ড। সো এটার প্রিডিসেসর হচ্ছে পি, এই এটা C1 এটা C2 যদি হয়, C1 এর প্রিডিসেসর হচ্ছে পি, C2 এরও প্রিডিসেসর পি। তো এইটার জন্য আমরা পাই ভি নামের একটা অ্যারে রাখবো, মানে এগুলো হচ্ছে অ্যারে দিয়ে আমি বুঝাবো। কালার অফ ভি একটা অ্যারেতে রাখবো, পাই অফ ভি আরেকটা অ্যারেতে রাখবো। সো কিভাবে কাজ করবো আমি দেখাচ্ছি। আরেকটা রাখবো হচ্ছে আপনার ডিসকভারি টাইম, এটা অ্যাকচুয়ালি ডিসকভারি টাইমটা লেভেলের কাজ করবে। সো লেটস ওয়ার্ক। তো ইনিশিয়ালি আমাকে বলে দেয়া হবে আমার সোর্সটা কি। যদি বলে দেয়া না থাকে, আমরা ওই যে নোট যদি নাম্বারিং করা থাকে 0 1 2 3 4, তাহলে ওই 0 নাম্বার নোটকে আমরা সোর্স ধরবো। আর যদি নোট এবিসিডি দিয়ে নাম্বারিং করা থাকবে, তাহলে আমরা যেটা দিয়ে শুরু, এ দিয়ে যদি শুরু হয় এ কে সোর্স ধরবো। ইন কেস আপনার দেয়া আছে এস, তারপরে এবিসিডি দেয়া আছে, তখন এস কে সোর্স ধরবো। নর্মালি সোর্স বলে দেয়া হয়, যদি না বলে দেয়া হয় তখন আমরা প্রথম নোটকে সোর্স ধরবো, ঠিক আছে? তো এখানে আমার সোর্সটা বলে দিছে হুইচ ইজ এস। তো আমি কি করব, আমার কিউটা যে আমি ইউজ করি না, কিউ এর মধ্যে প্রথমে এস কে এন কিউ করব। ফার্স্ট নোড হবে আমার এস। তারপরে আমি যেটা করব, আমি কি কি রাখতে হবে, মানে ডিস্টেন্স একটা, তারপরে কি বলবো, ডিসকভারি টাইমের জন্য একটা, তারপরে একটা পাইয়ের জন্য, আর কি বলেন তো, আর একটা কি ছিল, কালার। সো ইনিশিয়ালি যেহেতু আমি এস দিয়ে স্টার্ট করছি, প্রথমে আমার সবগুলো নোডের কালার হচ্ছে হোয়াইট, তারপর ডিসকভারি টাইম হচ্ছে ইনফিনিটি, এবং প্যারেন্টও হচ্ছে ইনফিনিটি। ইনিশিয়ালি এই যে সবগুলো হচ্ছে ইনফিনিটি। এখন আমি যখন সোর্সটা এস, মানে সোর্সটাকে যখন আমি আমার কিউ এর মধ্যে ইনকিউ করলাম, আমি সবার আগে এটার হচ্ছে ডিসকভারি টাইমটা করে দিব 0, পাই বলে দিব হচ্ছে -1, আর কালার বলে দিব কি বলেন তো। ইনিশিয়ালি সবাই হোয়াইট কালার থাকে, আমি কালার যেহেতু এটা প্রথমে আমি কাজ করব এটা নিয়ে, তো হোয়াইট মানে বোঝাচ্ছে হচ্ছে আমি এখনো ভিজিট করে নেই, আনভিজিটেড। তারপর গ্রে মানে বুঝায় ভিজিট করছি বাট এখনো প্রসেস করতেছি, সো প্রসেসিং। আর যদি ব্ল্যাক করে দেই তাহলে বুঝবেন যে ওটা আমার ভিজিট করা শেষ, ওটা নিয়ে কাজ করা আমার শেষ। সো এইটা হচ্ছে আমার প্রাইমারি কনসেপ্ট। তো ইনিশিয়ালি আমি যদি এটা দিয়ে স্টার্ট করি, কালার ইকুয়াল আমি করে দিব হচ্ছে প্রথমে গ্রে, করে দেওয়ার পরে ডিসকভারি টাইম ডি অফ 0 করে দিব। তারপরে যেটা করব, এস এর নেইবর যারা আছে তাদেরকে খুঁজে বের করব। সো এস এর নেইবর একটা কি আছে, আর আছে, একটা ডাব্লিউ আছে, তাই না? হ্যালো। Yes, miss. সো এই জি আর আর মিস। ডাব্লিউ কে পাওয়ার আগে আমি কি করব, আমি যখন ভিতরে গেলাম, ইউ এর মধ্যে ধরেন আমি এস কে মানে কিউ থেকে ডিকিউ করে নিলাম, এস কে ডিকিউ করলে কি হবে, কিউ এখন আমার ফাঁকা, ঠিক আছে? তো ভিতরে গিয়ে আমি এই যে নতুন যেই নেইবর গুলো পাবো, আমার কাজ হবে ওগুলাকে কিউ এর মধ্যে এনকিউ করে দেওয়া। তার মানে প্রথমে আমি যদি আর পাই, আর কে এনকিউ করব, তারপরে যেহেতু ডাব্লিউ পাই, ডাব্লিউ কে এনকিউ করব। করার পরে এখন এস এর কি আর কোনো চাইল্ড চাইল্ড নোড আছে? No, miss. যেহেতু চাইল্ড নোড নাই, আমি এস কে ব্ল্যাক করে দেব। করে দিয়ে আমি এখন কি করব, আবার এটা হচ্ছে একটা লুপের মধ্যে ঘুরবে। আবার আমি হোয়াইল লুপের ভিতরে ঢুকবো, ঢুকে এখানে আমি চেক করবো যে আমার কিউটা কি এমটি কিনা। তো আমি কিউ এর মধ্যে অলরেডি আর আর ডাব্লিউ কে পুশ করছিলাম, তার মানে কিউ আমার অবশ্যই এমটি না, কিউ এখনো আছে। তারপরে এখন কি হবে, ইউ এর মধ্যে আমি আবার কিউ কে ডিকিউ করবো। কিউ কে যদি ডিকিউ করি, কে আসবে এবার, আর আসবে না? Yes, miss. ফার্স্ট ইন ফার্স্ট আউট যেহেতু আর আসবে, সো এখন আর এর মধ্যে এসে আমি আবার আগের বারের মতো কালার, তারপর ডিসকভারি টাইম পাই সব হচ্ছে চেঞ্জ করে দিব। তার আগে আমার কিন্তু এটাও চেক করতে হবে যে কালারটা অলরেডি হোয়াইট আছে কিনা। হোয়াইট আসলে বুঝবো যে এটা অলরেডি আমি ভিজিট করি নাই, মানে কালারটা চেক করব। তো কালার যদি দেখি হোয়াইট, হ্যাঁ এটা এখনো ভিজিট করি না, আমি তারপরে কালার গ্রে করে দিব প্রথমে। তারপরে ডি ইকুয়াল কি করব, ডিসকভারি টাইম হবে হচ্ছে এবার আগের যে ডিসকভারি টাইম ছিল তার চেয়ে এক বেশি, দ্যাট মিনস 1। আর পাই এর ভ্যালু কি হবে, যেখান থেকে আমি আসছি ইউ, ও মা গো, যেখান থেকে আসছি ইউ এর ভ্যালুটা, সো এস হবে আমার এখানকার পাই। এনি কনফিউশন সো ফার? মিস পায়ের জিনিসটা বুঝি নাই, আরেকবার পাই বলবেন? মানে প্যারেন্ট, প্যারেন্ট মানে আমি এস এর জন্য যেহেতু কোনো প্যারেন্ট নাই এই জন্য -1 বলছি, কিন্তু যেহেতু আর এ আসলাম, আর এর জন্য প্যারেন্ট কে, এস না? জি মিস। ও ওই আচ্ছা, জন্য বুঝছি মিস। পাই, ইকুয়াল টু এস দিলাম। এটা কিভাবে হবে, আমি কোড দেখলেই মানে ছোট কোডটা দেখলেই বুঝবেন।
সো এটা বুঝছি না, এখন আমি এটা ইনফিনিটি ভ্যালুটা তো আর নাই। এখন আমি কি করব, যে আর এর নেইবরকে চেক করব। সো আর এর নেইবরকে চেক করার আগে আমার আহ, কি বলবো, আর এর নেইবরকে চেক করার সময় আমার কিন্তু খেয়াল করতে হবে যে ওর নেইবর গুলো হোয়াইট আছে কিনা। সো দেখেন আর এর নেইবর একটা আছে হচ্ছে ভি, একটা আছে এস, তাই না? Yes, সো miss. এস আমি কি দেখলাম, কালারটা অলরেডি ব্ল্যাক, রাইট? Yes, miss. তার মানে আমি জি এস কে মিস। নিব না। যেহেতু ভি এর কালারটা এখনো আমার হোয়াইট আছে, তার মানে আমি ভি কে পুশ করে দিব। সো আমার নেক্সট এখানে ভি পুশ হবে। পুশ হওয়ার পর এর কি আর কোনো চাইল্ড বাকি আছে? No, নাই miss. তো। তার নো মানে মিস। ওর কালার আমি ব্ল্যাক করে দিব এবং আমি আবারও লুপের উপরে চলে আসবো। আসার পরে এখন দেখেন, যদি আমি কিউ এর মধ্যে দেখি আমার এখন কাকে মানে যদি আমি ডিকিউ করি, কে কে আসবে? ডাব্লিউ আসবে না? Yes, miss. W জি আগে মিস। আসবে। এক্স্যাক্টলি, ডাব্লিউ আসবে। একটু খেয়াল করে দেখেন, এস এর পরে আর, তারপর কিন্তু ডাব্লিউ পেলাম, ভি এ কিন্তু যায় নাই। দ্যাট মিন্স ও কিন্তু লেভেল ওয়াইজ যাচ্ছে, রাইট? Yes, miss. তো ডাব্লিউতে আসলাম, এসে আগের বারের মতো সেম কাজ করব। কি করব, কালার গ্রে করব, তারপরে ডিসকভারি টাইম করব আগেরটার সাথে এক যোগ, সো 1 হবে। তারপরে আগেরটা মানে কিন্তু এই যে সোর্সের সাথে এক যোগ হবে। সোর্সটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি, কোড একটু পরে যখন কোড দেখাবো তখন দেখতে পারবেন। এবং এটারও কিন্তু প্যারেন্ট আমার এস, তো লিখে রাখলাম। তারপর আমি এটার চাইল্ড গুলা দেখবো, এগেইন আমি দেখবো কালার হোয়াইট আছে কিনা। সো এইটার সাথে যখন গেলাম, এটা একটা চাইল্ড, অবভিয়াসলি এটা নিব না, এটা কালার ব্ল্যাক হয়ে গেছে। তারপর কি টি, টি পেলাম আর একটা চাইল্ড, টি যেহেতু কালার এখনো হোয়াইট, টি কে নিব। তারপর আর একটা চাইল্ড পেলাম কি, এক্স পেলাম, এক্স যেহেতু কালার হোয়াইট, এক্স কে নিব। আর কোনো চাইল্ড বাকি নেই, সো এটা হয়ে যাবে ব্ল্যাক। এবং আমি এখান থেকে বের হয়ে আসবো। আসার পরে আমার নেক্সট নোড আমি কাকে পাবো, ভি কে পাবো না। সো এখানে চলে আসলাম। এখানে এসে আমি আবার কালার গ্রে করলাম। ডিস্টেন্স ইকুয়াল কি হবে, আগে ডিসের এর সোর্স কে ছিল, আর ছিল। সো আর এর ডিস্টেন্স 1 হলে, সরি, আর এর ডিসকভারি টাইম 1 হলে এর ডিসকভারি টাইম হবে 2। তারপরে পাই হবে হচ্ছে আর, আর এর ভ্যালু। তারপরে এটা কোনো চাইল্ড আছে, একটা চাইল্ড আছে, সেটাও ব্ল্যাক হয়ে গেছে। সো আমার এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই, এটা ব্ল্যাক হয়ে গেল, ডান। তারপরে আবার আসলাম, আসার পরে এবার পাবো আমি টি, টি কে পেলে এখানে আসলাম। পাওয়ার পরে তাহলে আবার আমি সবগুলা ভ্যালু লিখলাম, বুঝতে পারছি তো না, ভ্যালু আবার লিখতে হবে। No, miss. বুঝছি। আচ্ছা, সো টি এর জন্য ভ্যালু পাওয়ার পরে আমি কি কোন কোন চাইল্ডকে নিব, এই চাইল্ডকে নেওয়া যাবে না, এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। এক্স কে নিব এবং ওয়াই কে নিব, তাই না? এক্সও অলরেডি আমার ইনক্লুডেড আছে। সো এক্স কে আমি যদি এখন তাহলে আমার ওয়াই, ইউ বাকি আছে, সো আমি ইউ কে অ্যাড করে দিব, তাই না? Yes, miss. আচ্ছা, তারপরে আমি টি এর যখন এটা হয়ে গেল, টি কেও আমি সবকিছু মানে ব্ল্যাক করে দিলাম। করার পরে এখন আমি এক্স কে যদি এক্স পাবো, তো এক্স এ আসলাম। এক্স এ এসে ওকে ডিকিউ করে দেখলাম যে ওরও আর একটা চাইল্ড বাকি আছে, ওয়াই। সো এক্স এর জন্য ওয়াই কে আমি এনকিউ করব এবং এটাকে ব্ল্যাক করে দেব। তারপরে আসবে কি, ইউ আসবে। ইউ এ এসে দেখবো যে আমার ইউ এর সব চাইল্ড অলরেডি কাজ হয়ে গেছে, সো এটাকেও ব্ল্যাক করে দিব। তারপরে ওয়াইতে আসবো, ওয়াইতে এসে দেখলো সব চাইল্ডের কাজ হয়ে গেছে, ব্ল্যাক করে দেবো। তো এটার ডিসকভারি টাইম হয়তো কত, যেহেতু এটা এখান থেকে আসছে, এর ডিসকভারি টাইম হয়তো 2, তাই না? এটারও হয়তো হচ্ছে 2, এটার হয়তো 3, এটার হয়তো 3, তাই তো? সো দেখেন আমার মেইনলি Yes, কি miss. হয়েছে, প্রথমে এস এর সাথে কাজ করছি, তারপর আর আর ডাব্লিউ এর সাথে কাজ করছি, তারপর ইউ টি এক্স এর সাথে কাজ করছি, তারপরে ওয়াই এন্ড ইউ এর সাথে কাজ করছি। একদম জিনিসটা দেখতে এরকম না হলেও আমরা কিন্তু লেভেল ওয়াইজই কাজ করছি না? দেখতে এরকম ছেঁড়াবেড়া লাগলেও আমরা লেভেল ওয়াইজই কাজ করছি না সোর্স থেকে? Yes, miss. তো এই 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 ট্রাভার্সটাকে বলা হয় হচ্ছে বিএফএস। তো এটা করে আমার কি লাভ হলো একটু দেখি। সো এখানে যদি আমি, এখানে ওরা হচ্ছে ওইভাবে প্যারেন্ট ট্যারেন্ট গুলো ইয়ে করে দেয় নাই। আমি যদি একটু আপনাকে আমার যেটা আর্ট করলাম সেখান থেকে যদি বলি যে এস থেকে, মানে যেহেতু এটা আমার সোর্স, এই সোর্স থেকে আমি প্রত্যেকটা নোডে যাওয়ার শর্টেস্ট পাথ কিন্তু এখন পাবো। তো আমি তার জন্য প্রথমে কি করতে হবে, কোন কোন এজেসটা ইউজ হয়েছে সেটা মনে রাখতে হবে। এটা মনে রাখার জন্য কি লাগবে, আমার প্যারেন্ট লাগবে। তো এখানে আমার সেভ আছে, ভি এর প্যারেন্টে আছে হচ্ছে আর, সো ভি এর সাথে আর কানেক্টেড ছিল। আর এর প্যারেন্ট আছে এস, সো এস নিব। তারপরে এটার প্যারেন্টের ক্ষেত্রে ছিল এস, তারপর এর প্যারেন্ট ছিল এটা, এর প্যারেন্ট ছিল এটা, এর প্যারেন্ট ছিল এটা, এর প্যারেন্ট ছিল এটা। বাকি এই দুইটা কিন্তু আমরা ট্রাভার্স করি নাই, এই দুটো আমি, এইচটা আমার দরকার নাই। তো এটা হচ্ছে আমার বিএফএস ট্রি বলে এটাকে। যখন আমি একটা গ্রাফ আঁকবো দেখবেন কোনো সাইকেল থাকলে আপনি বিএফএস ট্রাভার্স করার পরে ওই সাইকেলগুলো বাদ চলে যায়।
তো এইটাকে বলা হয় হচ্ছে বিএফএস ট্রি। তো এখন এই বিএফএস ট্রি থেকে আমি দেখেন ইজিলি প্রত্যেকটা নোডে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে পারবো। এস থেকে ইউতে যাওয়ার দেখেন অনেক পাথ আছে। এই যে জিরো, কি বলবো, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে টি, টি থেকে ইউতে যাওয়া যায়। আবার কি এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে টি, টি থেকে ইউতে যাওয়া যায়। আবার এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে ইউতে যাওয়া যায়। কিন্তু শর্টেস্ট পাথ মেইনলি কোনটা? এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে টি, টি থেকে ইউ, তাই না? ইয়েস মিস। এই শর্টেস্ট পাথটা আমি কিভাবে পাইলাম? এই যে প্রথমে দেখলাম এস এর চাইল্ডে আছে হচ্ছে এইটা, মানে আমি উল্টা পাশ থেকে আসলে কিন্তু পাবো। ধরেন আমি এস থেকে ইউতে যাওয়ার শর্টেস্ট পাথ পেতে চাই, তাহলে আমার কি করতে হবে? ইউ থেকে স্টার্ট করতে হবে। ইউ এর প্যারেন্টে কে ছিল সেভ করা? ইউ এর পাই সেট করা থাকে টি, টি এর পাই সেভ করা আছে ডাব্লিউ, ডাব্লিউ এর পাই সেট করা আছে এস। তো আমি জাস্ট চেক করবো যতক্ষণ পর্যন্ত পাই অফ ভি ইকুয়াল ইকুয়াল সোর্স না হয় ততক্ষণ পর্যন্ত আমি ট্রাভার্স করতে করতে ওটাকে যদি নিতে থাকি তাহলে আমি বুঝবো যে এটাই হচ্ছে আমার শর্টেস্ট পাথ, তাই না? এটা কিন্তু শুধুমাত্র বিএফএস এই পসিবল। আপনি ডিএফএস বা অন্য ট্রাভার্স দিয়ে কিন্তু এইভাবে শর্টেস্ট পাথ বের করতে পারবেন না আর। সো এটাই ছিল মেইনলি বিএফএস এর ইয়েটা। তো আপনি যদি ওই যে অ্যাডোব অ্যাক্রোবেট দিয়ে এটা দেখেন, ওখানে ওই যে ট্রাভার্সটা আপনি, ওরা যদিও আমার মতো মানে সবগুলা ইয়ে করে দেখায় নাই, মানে এই যে এরকম করে ওরা খালি ব্ল্যাক কালারটা এন্ড প্যারেন্টটা বোঝানোর জন্য ওরা ওই যে ডাবল ডাবল সাইন দিয়ে রাখছে। তো দিস ইজ হাউ, এই যে লাস্টে দেখতে আমার এরকম হয়, মাঝখানে এই দুইটা চলে যায়, এটাকে বলা হয় হচ্ছে বিএফএস ট্রি। শেষ করে দিছে। So, আমরা তো সিমুলেশন দেখি, এইটাকে বলা হয় সিমুলেশন। আমরা যখন আপনাকে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি কাজটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু আপনি যখন কোডে কম্পিউটিং কোড করবেন, কোডটা দেখতে মোটো এরকম গোল গোল সুন্দর সুন্দর হবে না, আপনার কোডটা দেখতে একটু এরকম হবে। সো এটা দেখে আপনি যদি মানে হঠাৎ করে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এই জিনিসটা এত কিছু করে ফেলতেছে, একটা গ্রাফের পুরো চেহারাই চেঞ্জ করে দিতেছে, তাই না? তো আমরা এখন কোডটা দিয়ে বোঝার চেষ্টা করবো যে জিনিসটা কিভাবে হচ্ছে। তো ইনিশিয়ালি আমার বিএফএস মানে ওরা মেইনলি হচ্ছে এখানে ইটারেটর কোড লিখছে, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু রিকার্সিভ কোডও লিখতে পারেন। রিকার্সিভ বা ইটারেটর দুইটার ক্ষেত্রে আপনার টাইম কমপ্লেক্সিটি সেমই আসবে। সো যদি দেখেন এখানে বিএফএস জি কমা এস, জি হচ্ছে আপনার গ্রাফটা, এস কি বলেন তো? এস হচ্ছে আপনার সোর্স, সোর্সের ভ্যালুটা দেয়া থাকবে, নর্মালি দেয়া থাকবে, না দেয়া থাকলে অলওয়েজ জিরো এ তারপরে এস নামের যে নোটগুলো আছে সেগুলোকে সোর্স ধরবেন। আচ্ছা, তারপরে ওরা কি করছে? গ্রাফ ইকুয়াল হচ্ছে ভি কমা ই, এটার মানে হচ্ছে গ্রাফের মধ্যে ভি সংখ্যক নোটস আছে, ভার্টেক্স আছে এবং ই সংখ্যক এজেস আছে, এটা বুঝাইছে। এটা সুডো কোড, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল কোড না। তারপরে দেখেন কি করছে, কালার অফ এস ইকুয়াল টু গ্রে করে দিছে। আমরা প্রথমে করলাম না সোর্সের কালারটা গ্রে, তারপর পাই অফ এস ইকুয়াল টু নাল করছে। আমি -1 বলছিলাম, তো ওরা নাল বলছে। অ্যাজ ইউ উইশ, আপনি যেটা করতে চান। -1ও তো একটা প্যারেন্টের নাম হইতে পারে না, তাই না? মানে একটা ইনভ্যালিড নাম্বার দিবেন আর কি, বা এরকম নালও বলে দিতে পারেন। এন্ড ডিসকভারি টাইম অফ এস বলে দিছে 0, দ্যাট মিনস আমার প্রথম নোট তো অবভিয়াসলি ডিসকভারি টাইম 0ই হবে। সো আমি সোর্সের ভ্যালু যেহেতু জানি, আমি এই ভ্যালুগুলো সেট করে দিব তাদের জন্য। তারপরে কিউ ইকুয়াল টু, এই যে এটা মানে জানি ফাই, এটা মানে কি বলেন তো? এটা কি? এটা বুঝি, সেটের কথা মনে নাই, পড়ছিলাম যে এটা এটা কি সেট ইকুয়াল, এটা বললে কি বোঝায়? ফাঁকা সেট। এক্স্যাক্টলি, ফাঁকা সেট। সো কিউ ইকুয়াল টু ইনিশিয়ালি ফাঁকা সেট। তারপরে ও কি করলো? প্রথমে হচ্ছে এন কিউ, কিউ কমা এস করলো, দ্যাট মিন কিউ এর মধ্যে এস কে এন কিউ করলো। এগুলো করছিলাম না আমরা? তো এখানে একটা জিনিস ওরা শো করে নাই, সেটা হচ্ছে ইনিশিয়ালি যখন আপনি কালার, প্যারেন্ট, ডিসকভারি টাইমটা নিবেন, তখনই আপনার ইনিশিয়ালি সবগুলার কালার হোয়াইট লিখে দিবেন, সবগুলার প্যারেন্ট নাল দিয়ে দিবেন এবং সবগুলার ডিস্টেন্স ইনফিনিটি দিয়ে দিবেন, ঠিক আছে? ইনিশিয়ালি। তো এই জিনিসটা এখানে কেন দেখান আমি জানি না, বাট এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। এটা করার পরে আপনি কালার অফ এস গ্রে করবেন, পাই অফ এস নাল করবেন এবং ডি অফ এস 0 করবেন, ঠিক আছে? এই মানে এই লাইনটার আগে জাস্ট এই সবগুলা ইনফিনিটি হোয়াইট করে দিবেন, মানে কোডে করার সময়। তারপরে ভিতরে যাচ্ছে, এই যে হোয়াইল লুপে কতক্ষণ ঘুরবে? যতক্ষণ পর্যন্ত আমার কিউ এর ভ্যালুটা ফাঁকা হচ্ছে, মানে ফাঁকা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত কিউ এ কিছু আছে। তো আমি ইনিশিয়ালি কিউ এ যেহেতু এস রাখছি, তো অবভিয়াসলি কিউ ফাঁকা না, ভিতরে যাবে। যাওয়ার পরে ইউ ইকুয়াল টু ডি কিউ কিউ করছে, দ্যাট মিনস কি এস বাদ দিয়ে দিবে, বাদ মানে এস কে পপ করে ফেলবে, পপ করে ইউ এর মধ্যে নিয়ে নিবে, তাই না? করতেছিলাম তো, মনে আছে তো, রাইট? তারপরে দেখেন ফর ইচ ভার্টেক্স ভি, দ্যাট মিনস এখন আমি যে এস কে নিলাম, এস এর নেইবর ফর ইচ ভার্টেক্স ভি বিলংস টু অ্যাডজেসেন্ট অফ ইউ, এটা মানে হচ্ছে এই নোটের নেইবর নোটগুলা,
এই নোডের সবগুলো নেইবার নোডের ভিতরে যাবা। তো এটা করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি ওই যে যদি লিস্ট ইউজ করেন, লিস্টের কি হবে, জাস্ট হচ্ছে এটা যদি 0 নম্বর ইন্ডেক্সে থাকে তাহলে লিস্টের 0 নম্বর ইন্ডেক্স তো না, কি বলবো, মাথাটাই কাজ করতেছে না। লিস্টের ক্ষেত্রে আমি কিভাবে অ্যারে লিস্টে আমরা হচ্ছে আপনার ইয়ে করি, ট্রাভার্স মানে নরমালি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি নেক্সট নেক্সট দেখতে থাকি না, ওরকম আর কি। একটা লিস্টের মধ্যে মানে এটা কিন্তু আমরা মেনলি লিস্ট অফ লিস্ট ইউজ করি, একটা লিস্ট ইউজ করি না, একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট ইউজ করি, তাই না? এরকম তো হয় দেখতে। সো এই লিস্টের ভিতরের সবগুলোর উপর ট্রাভার্স করে দিবেন, তাহলেই তো প্রত্যেকটা নেইবার নোড হবে। আর যদি আপনি ম্যাট্রিক্স ইউজ করেন তাহলে এই একটা নোডের সবগুলা কলাম চেক করে দেখবেন যে ইকুয়াল ইকুয়াল 1 কিনা, তাহলেই বুঝবেন ওটা হচ্ছে ওর অ্যাডজেসেন্ট লিস্ট। সো অ্যাডজেসেন্ট ইউ, প্রত্যেকটা অ্যাডজেসেন্ট ইউ এর জন্য আমার কি চেক করতে হবে আগে, যে এই যেই নোটটা আমার অ্যাডজেসেন্ট আছে সেই নোটটা কালার হোয়াইট কিনা, তাই না? আমরা চেক করছিলাম না যে কালার যদি হোয়াইট হয় তাহলেই ঢুকবো, না হলে ঢুকবো না। সো কালার হোয়াইট কিনা চেক করছি, করার পরে দেন যদি হোয়াইট হয় তাহলে আমি কালার অফ ভিটা প্রথমে গ্রে করে দিব। গ্রে করে দেওয়ার পরে আমার ডিভি ইকুয়াল টু ডিউ প্লাস 1 করবো। এই যে এইখানে আমি যদি দেখেন, আমরা কিন্তু তখন একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এনকিউ করে রাখছিলাম, পরে এসে আমি এই কাজটা করতে বলছিলাম। এই জন্য আমি মানে প্যারেন্ট থেকে পাবো, ডিসকভারি টাইম থেকে পাবো, এটা নিয়ে একটু কনসার্ন ছিলাম। কিন্তু এখন এই পদ্ধতিতে করলে দেখেন জিনিসটা কত ইজিয়ার হয়ে যাচ্ছে। আমি প্রথমেই যখনই অ্যাডজেসেন্ট লিস্টটা মানে অ্যাডজেসেন্ট নোটটা পাবো, গিয়েই ওর কালারটা গ্রে করব এবং ডিভি ইকুয়াল টু ডিউ প্লাস 1 করবো। এতে কি হচ্ছে, আমার প্যারেন্ট নোডের লোকেশনটা আমার কাছে কারেন্টলি ইউ এর মধ্যে আছে এবং ভি এর মধ্যে আছে হচ্ছে আমার অ্যাডজেসেন্ট নোডের লোকেশন। সো এই ডি অফ ভি ইকুয়াল টু যদি ডিইউ অফ প্লাস 1 করি তাহলে কি হবে, এই প্যারেন্টে যদি 0 থাকে এটা ভ্যালু হয়ে যাবে 1 এবং প্যারেন্টের ভ্যালু আমি ইউ সেট করে দিলে আমার কি হচ্ছে, যেহেতু এখান থেকে এখানে আমি একে ডিসকভার করতে পারছি, তার মানে এটার মধ্যে এটা যদি এস হয়, এটা যদি টি হয়, টি এর প্যারেন্ট হবে হচ্ছে এস, সেট করে দিতে পারবো, তাই না? তারপরে আমি এনকিউ করে কিউ এর ভিতরে মানে এই নোটটাকে রাখবো। সো যদি এটা টি হয়, কিউ এর ভিতরে আমি টি কে রেখে দিলাম। রাখার পরে আমি আবার দেখেন কোথায় ব্যাক করতেছি, এই ফর কি বলবো, এই ফর লুপে ব্যাক করতেছি, কিন্তু এইটা এই ফর লুপের ভিতরে পড়তেছে এবং এই ফর লুপ শেষ হইলে তখন হচ্ছে এই ফর লুপের মধ্যে আসবে। সো এটা একটা একটা মানে ভার্টেক্সের জন্য করলো, এরকম প্রত্যেকটা ভার্টেক্সের জন্যই কালার, প্যারেন্ট এবং কি বলবো, কালার, প্যারেন্ট এবং আরেকটা কি জানি বলতেছিলাম, কালার, প্যারেন্ট এবং ডিসকভারি টাইমটা আমি সেট করে দেব। সেট করে দেওয়ার পরে কি হবে, আমার কিউ এর মধ্যে যদি এস এর সাথে টি, ভি এবং ইউ সেট করা থাকে, টি, ভি, এস হচ্ছে এন কিউ হয়ে গেছে। তারপর আমি নেক্সট টাইম যখন আসবো আমার ইউ হবে টি এবং এই সোর্সের জন্য যতগুলো নোড আছে সবাইকে আমি এইভাবে ভ্যালু বসায় দিতে পারবো, তাই না? বুঝতে পারছি? ইয়েস মিস। এবং কখন জি মিস। ব্যাক করবো দেখেন তো, যখন সরি এটা হচ্ছে এই লুপটা হচ্ছে আপনার ইয়ে পরে শেষ হয়, যখন এই ফর লুপটা দিয়ে ধরেন আমি ইউ এস এর সাথে টি, ইউ, ভি চিনতেই আমি যখন এনকিউ করে ফেললাম, এই ফর লুপটা কাজ যখন শেষ হলো তখন গিয়ে আমি বলবো যে এই যে এস এর যেহেতু আমি সবগুলা নোটকে ভিজিট করে ফেলছি, আমার কিউতে এনকিউ করে ফেলছি, এটার তো আর কোনো কাজ নাই, সো এটাকে ব্ল্যাক করে দাও। তো এই লুপটা শেষ হওয়ার পরে আমি ব্ল্যাক করব, করার পরে আমি এখানে ফেরত চলে আসবো। সো সুডো কোড নিয়ে কোনো কনফিউশন, ব্ল্যাকটা কখন নো মিস। করতেছি, গ্রেটা কখন করতেছি। সো এইটাই ছিল মেনলি। এখন টাইম কমপ্লেক্সিটির কথা যদি চিন্তা করেন, মেনলি আপনার নোটটা যদি এরকম হয় এবং আপনি যদি যেহেতু প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা এজি ট্রাভার্স করেন এই লুপটা চালানোর ফলে, সো মেনলি এটা টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে, ধরেন আপনি অ্যাডজেসেন্ট লিস্ট দিয়ে যখন করবেন তখন তো অবভিয়াসলি একটা নোটের জন্য আপনি যতবার আপনার জয়টা আউট ডিগ্রি আছে ততবার শুধু ট্রাভার্স করবেন, তাই না? এরকম না জিনিসটা দেখতে, যতবার আউট ডিগ্রি আছে ততবার ট্রাভার্স করবেন। সো আপনার কমপ্লেক্সিটি হবে বি প্লাস ই। বাট ইন কেস অফ ম্যাট্রিক্স, আপনি যখন আপনার ওই যে কি বলবো অ্যাডজেসেন্ট লিস্ট খুঁজতে যাবেন, আপনার প্রত্যেকটা নোডের উপর ট্রাভার্স করতে হয় না, কারণ আপনি তো জানেন না কয়টা আউট ডিগ্রি আছে, প্রত্যেকটা নোড ঘুরে ঘুরে দেখতে হয় না কানেক্টেড আছে নাকি নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে যতগুলো নোড আছে ততবার ভি স্কোয়ার হয়ে যাচ্ছে তখন। মানে যদি লিস্ট ইউজ করেন সেক্ষেত্রে হবে হচ্ছে ভি প্লাস ই, আর যদি আপনি ম্যাট্রিক্স ইউজ করেন আপনার টাইম কমপ্লেক্সিটি লাগবে হচ্ছে ভি স্কোয়ার। বুঝতে পারছি কেন, নাকি আর একটু এক্সপ্লেন করবো? না মিস, বুঝছি। আচ্ছা, যে বিএফএস দিয়ে আমরা কি কি করতে পারি এবং কি কি করতে পারি না,
একটু এটা বলে আমি শেষ করে দিব আজকের ক্লাস। এই যে কি কি আমাকে বিএফএস বলে এবং কি কি আমাকে বিএফএস বলে না, এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এগুলো এমসিকিউতে কিন্তু খুবই ফ্রিকুয়েন্টলি আসে। ওকে, সো এখানে বলছে যে একটা কি 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 বলে না, তো এটা হচ্ছে একটা গ্রাফের মধ্যে সাইকেল আছে কিনা এটা কিন্তু বিএফএস ধরতে পারে না, কারণ বিএফএস তো নিজেদের মতো ট্রাভার্স করে করে বিএফএস ট্রি ক্রিয়েট করে ফেলে। এখন ওখানে সাইকেল থাকলো না কি থাকলো না, সাইকেল বোঝার জন্য আমার কি বুঝতে হবে, একটা পার্টিকুলার সোর্স থেকে শুরু করে আবার যদি আমি সেই সোর্সে ফেরত চলে যাই তখন সেটাকে আমি বলতে পারবো সাইকেল। কিন্তু বিএফএস যেহেতু লেভেল ওয়াইজ কাজ করে, ওর পক্ষে এটা কি বলবো মানে ডিটারমাইন করা পসিবল না যে এটার পরে আবারও এই সোর্সে ফেরত আসবে কি আসবে না। এই জন্য বিএফএস সাইকেল ডিসাইড করতে পারে না, এটার জন্য আমার অন্য অ্যালগোরিদম লাগবে হুইচ ইজ ডিএফএস। ওটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। তারপরে given a target vertex t belongs to v, what is the path with smallest number of edges back to s? আচ্ছা ঠিক আছে, আমরা জানি s থেকে আপনার পার্টিকুলার একটা কি বলবো একটা সোর্স ভ্যালু থেকে পার্টিকুলার একটা নোডে যাওয়ার শর্টেস্ট পাথ আমি বিএফএস থেকে বের করতে পারি, কিন্তু বিএফএস এ ব্যাক ট্র্যাকিং এর কোনো অ্যালগোরিদম নাই। সো আপনি এস থেকে ইউ এ যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে পারলেও ইউ থেকে এস এ আসার শর্টেস্ট পাথ কিন্তু বের করতে পারবেন না, যদি ওটা একটা ডিরেক্টেড গ্রাফ হয়। আপনি এস থেকে ইউতে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে পারবেন, বাট ইউ থেকে এস এ যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে পারবেন না, বিকজ বিএফএস কোনো রকম ব্যাক ট্র্যাক করে না। বিএফএস একভাবেই আগায়, এরকম করে আগায়, ও বলে যে আমার কাজ শেষ, আবার এর জন্য এরকম করে আগায়, ও বলে আমার কাজ শেষ। সো আপনি চাইলেই আবার ব্যাক ট্র্যাক করে আগের নোটে ফেরত আসতে পারবেন না, এটাই বলছে। তারপর বলছে কি, ইফ দিস ওয়ার নট কানেক্টেড গ্রাফ, দ্যাট মিনস আপনাকে আমি একটু আগে বলছিলাম, ধরেন এটা একটা গ্রাফ, সাথে এরকম আরো দুইটা নোড আছে, এটা আপনার ফুল গ্রাফ, কিন্তু আরো দুইটা যে নোড আছে, আপনি যখন এস দিয়ে স্টার্ট করে সবগুলো ব্ল্যাক করে ফেলবেন, এখানে যে আরেকটা এক্সট্রা নোড আছে এটা কিন্তু আপনি বিএফএস দিয়ে ডিটেক্ট করতে পারবেন না। এটা করার জন্য আপনার আরেকটা পদ্ধতি ফলো করতে হবে, যেটা আমরা ডিএফএস এ করি। বিএফএসও আপনি চাইলে ওই পদ্ধতি ফলো করে করাইতে পারবেন, বাট বিএফএস এর নিজস্ব অ্যালগোরিদম দিয়ে আপনি একটা ডিসকানেক্টেড গ্রাফকে অ্যাক্সেস করতে পারবেন না। তো এটা ছিল হচ্ছে বিএফএস এর কনস গুলা। আর আপনার যেই উপকারিতাগুলো আছে এটা হচ্ছে উপরে থাকার কথা। এই যে এটার হচ্ছে উপকারগুলো হচ্ছে, প্রথম উপকার হচ্ছে এটা একটা গ্রাফ কানেক্টেড কিনা সেটা আমি বিএফএস দিয়ে মানে টেস্ট করতে পারি, বিকজ কি বিএফএস হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফকে কাউন্টই করে না। সো আপনি যখন বিএফএস ট্রাভার্স করলেন, করার পরে আপনি যদি জাস্ট এটা চেক করেন যে যতগুলো নোড আমাকে দেয়া আছে, নোডের সংখ্যা তো আমি জানি, প্রত্যেকটা নোড যদি ব্ল্যাক কালার হয়ে যায় তার মানে এটা হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ। আর যদি দেখেন যে না এখনো 2-3টা নোড হোয়াইট কালার আছে, দ্যাট মিনস আপনি বুঝবেন এটা তার মানে এক বিএফএস চালায় আমি ওটাকে ইয়ে করতে পারি নাই, ট্রাভার্স করতে পারি নাই, তার মানে ওরা হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। সো আমি কানেক্টেড কিনা বুঝতে পারি। আরেকটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ হোপস আর এজেস বিটুইন এস অ্যান্ড এনি ভার্টেক্স। তো এস থেকে আমি যে কোনো ভার্টেক্সে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে পারি। এখন আপনাকে আমি যদি বলি ইউ থেকে ভিতে যাওয়ার শর্টেস্ট পাথ বের করে দাও বিএফএস অ্যালগোরিদম ইউজ করে, কি করবেন? মিস এইটা তো বিএফএস এ মনে হয় সম্ভব না, কারণ ও তো ব্যাকে আসে না। আচ্ছা, আমি যেহেতু বলতেছি ইউ থেকে ভিতে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে হবে, আপনি যেটা করবেন ইনস্টেড অফ কি বলবো এস কে সর্ট ধরা বাদ দিয়ে সোর্স ধরা বাদ দিয়ে ইউ কে সোর্স ধরে বিএফএস চালায় দিবেন। তারপরে ইউ থেকে ভিতে যাওয়ার শর্টেস্ট পাথ বের করার জন্য আমরা যেটা করি প্যারেন্ট ট্র্যাক করতে 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 আসলেই শর্টেস্ট পাথটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে মিস, বুঝছি। মানে জিনিসটা হচ্ছে আমি যেখান থেকে যেখানে শর্টেস্ট পাথ পেতে চাই ওইটাকে সোর্স ধরে বিএফএস চালায় দেবো। মানে আমার একটা বিএফএস চালায়, এস এর সাথে বিএফএস চালায়, আমি অন্য কোনো সোর্স থেকে শর্টেস্ট পাথ বের করতে পারবো না। যেই সোর্সে শর্টেস্ট পাথ দরকার সেই সোর্স থেকে আমার বিএফএস চালাতে হবে। বুঝতে পারছি? ল্যাবে কিন্তু এই প্রবলেম আছে যে মানে একবার এক এক সোর্স থেকে শর্টেস্ট পাথ বের করতে বলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা সোর্সের মানে প্রত্যেকটা নোটকে সোর্স ধরে ধরে বিএফএস চালায় দিয়ে তারপরেই শর্টেস্ট পাথ বের করে দিতে হবে, তাছাড়া পসিবল না। বুঝছি। আরেকটা জিনিস একটু বলে দিই শর্টকাট। আপনার ধরেন বলছে যে টি থেকে এসে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে হবে। তো আপনি যেটা করবেন, তো ইনিশিয়ালি আপনি যখন টি দিয়ে স্টার্ট করবেন ও কি করবে, প্রথমে এইটা এইটা আর এটার জন্য কাজ করবে, করার পরে এখানে চলে আসবে, এখানে আসার পরে এটা পাবে, তাই না? এটা যখনই পাবে আপনি তখনই চাইলে বিএফএসটা বন্ধ করে দিতে পারেন।
কারণ আমাকে বলছে টি থেকে এস পর্যন্ত যাইতে। সো টি থেকে এস যেহেতু আমি এখানে আসছি, তার মানে আমি এখানে অলরেডি আমার প্যারেন্ট ডিসকভারি টাইম সেট করে ফেলছি। সো আমি ইজিলি এখানকার প্যারেন্ট ট্র্যাক করে এখানে আসতে পারবো, এখানকার প্যারেন্ট ট্র্যাক করে এখানে আসতে পারবো, এবং আমি শর্টেস্ট পাথটা পেয়ে যাব। আমার ফুল বিএফএস ট্রাভার্স করার কোনো প্রয়োজনই হবে না। একটা পার্টিকুলার সোর্স অ্যান্ড ডেস্টিনেশন যদি দিয়ে দেয়া থাকে, আমি সেক্ষেত্রে শুধু সোর্স থেকে ওই ডেস্টিনেশন একবার পেলেই বিএফএসটা অফ করে দিতে পারবো। এতে করে আমার কি হবে, আমার ট্রাভার্সটা কম হবে, কোডের এফিসিয়েন্সি বাড়বে, অ্যান্ড আমি আরো ফাস্ট অ্যান্সার করতে পারবো। বুঝতে পারছি? ইয়েস মিস। সো এটাই। বিএফএস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, অথবা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন নিয়ে আসতে পারেন।